এই পথটা যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না। ক্ষমা চাইলেই সব ভুলে যাওয়া যায় না। হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জানো তো, সবাই জন্ম থেকেই সব কিছু শিখে আসে না। জন্ম থেকেই সে কঠোর হয় না, জন্ম থেকে সে ঝগড়াকুটে হয় না, জন্ম থেকেই সে অভিমানী হয় না। এই পৃথিবীতে এসেই সব কিছু সে শেখে। একটা কথাতে আছে, প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়। যখন সে অপমানগুলো একটু একটু করে অনুভব করে, তখনই মানুষের ভেতরে রাগ, অভিমান সব কিছু জন্ম নেয়। জানো তো, কথা হচ্ছে রূপোর মতো, আর চুপ করে থাকাটা হলো স্বর্ণের মতো মূল্যবান। তাই চুপ করে থাকাটাই ভালো, কারণ চুপ করে থাকলেই সব কিছু সহ্য করা যায়। কিন্তু মন তো মানে না, বলো চুপ করে থাকতে কি পারা যায়? যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মনকে তুমি কন্ট্রোল করতে না পারো তাহলে সেই হবে তোমার চরম শত্রু। দুদিন ধরে বাবুদের কিছু কাঁচা হয়নি, জড়ো করে রেখেছিলাম, আজকে কেচে দিচ্ছি। আর সকালে যে বাসি বাসনগুলো ছিল সেগুলো মেজে বাবুকে দিলাম ধুয়ে, যে রেখে দেওয়াই ঘরের ভেতরে, নাহলে ছোটো বাবু এখানে রয়েছে সব ফেলে দেবে, আমাকে আবার নতুন করে ধুতে হবে। একটু বদমাইশ আছে তো, সব সময় বদমাইশি করে। আর যে বাবুদের জামা কাপড় বলতে ওদের একটু একটু ছোটো ছোটো জিনিস হয়, সেগুলো প্রতিদিন কাচতেও ভালো লাগে না, একটুখানি জিনিস, তাই দুটো তিনটে হলে একসাথে হয়ে গেল, বাবা কেচে দিলাম, ধুয়ে দিলাম, ঠিক আছে। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, প্রথমেই তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আশা করছি তোমাদের মনে আমার প্রতিদিন ভিডিও দেখে একটা প্রশ্ন উঠেছে যে আমি একা কেন এই ভাড়া বাড়িতে দুজনকে নিয়ে থাকি। আমার দুই বাবু ছাড়া আর কেউ এখানে থাকে না, আমরা দুজন, মানে মোট আমরা তিনজন থাকি। আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেব। আসলে কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না, তাই পুরো প্রথম থেকে তোমাদেরকে সবটা খুলে বলি। আমি আর তোমাদের দাদা ভাই দুজনে ভালোবেসে বিয়ে করেছিলাম একই গ্রামেতে। জানো তো, দুজনে ভেবেছিলাম যে আমাদের সংসারটা হয়তো সুখের হবে, কিন্তু হলো না। ওর মা বাবার ইচ্ছেতেই আমরা করেছিলাম, ওদের বাড়িতে আমরা সবাই জানিয়েছিলাম যে দুজন দুজনকে ভালোবাসি, ওরা মেনে নিল, বিয়ে হলো, সব কিছু ঠিক মতোই চললো। তারপরে শুরু হলো অশান্তি। মানে ওপরে ভালোবাসা দেখিয়ে ভেতরে শুরু হয়েছিল আমাদের ওপরে টর্চার। আমাদেরকে আলাদা করে দিল, তারপর আমাদের ওপর মানে সমস্ত রকম সব কিছু নিয়ে নিল, শুধু ঘরটুকু ছাড়া। সেই ঘরটাতেও অনেক জল পড়তো, মাটির ঘর ছিল। একদিন সময় হলে সেখানটা তোমাদের দেখাবো, আমি যদি কোনো দিন যাই ওই পুরনো ভিটেতে, অবশ্যই তোমাদের দেখাবো যে কেমন ছিল আমাদের পরিবেশ। সত্যি কথা বলতে কি, মানুষ যে এত মিথ্যেবাদী বেঈমান হয় সেটা আমার শাশুড়িকে না দেখলে আমি জানতেই পারতাম না। বিয়ের আগে ভাবতাম হয়তো খুব ভালো একটা মানুষ, কিন্তু বিয়ের পর যখন মিশতে শুরু করলাম তখন বুঝলাম যে এতটা মিথ্যেবাদী, এতটা মানে ভিলেন হয় মানে আমার শাশুড়ি, সেটাই আমি প্রথম দেখেছিলাম। মানে এত মিথ্যে কথা বলতো আমার ওপর, বানিয়ে বানিয়ে বলা। তারপর বাড়িতে যখন অশান্তি শুরু হলো তখন কি বললো হয় জানো, যে সব কিছু অশান্তির মূল নাকি আমি ওই ভিটেতে এসেছি বলে, মানে আমি অলক্ষী, আমি ভিটেতে গেছি বলে সেই জন্য ওদের বাড়িতে অশান্তি শুরু হয়েছে। সত্যি কথা বলতে কি, লক্ষ্মী না অলক্ষী আমি নিজে জানি না, কিন্তু বাবার বাড়িতে কোনোদিন এই কথাটা কেউ বলেনি যে আমি অলক্ষী। কিন্তু শ্বশুর বাড়িতে এসে এই কথাটা শুনতে শুনতে না আমি একটা জিনিস বুঝে গেছি, হয়তো আমি অলক্ষী, তাই ওদের জীবনে এসে হয়তো ওদের জীবনটা আমি তছনছ করে দিলাম। কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এরকমও কথা শুনতে হবে। ওদের বাড়িতে কিছু হলে আমারই দোষ, ওদের বাড়ির কিছু মানে কিছু একটা চুন থেকে পান খসলেই সব কিছু আমি করেছি। আমি যে কি করেছি আমি নিজেও জানি না। আমি সত্যি ওদের কিছু না করলেও সেটাই, মানে ওদের ভিটেটাই আমি যদি না যেতাম হয়তো ভালো থাকতো, ওরা সুখে থাকতো। আমি সব থেকে একটা বড় ভুল করেছি। আমার সাথে যখন নতুন নতুন এগুলো হতো, আমি তখনই যদি নিজেকে শুধরে নিতে পারতাম, ওদেরকে ছেড়ে দিয়ে চলে আসতে পারতাম, আমি ভালো থাকতাম। কিন্তু দেখো, আমি এতটাই বোকা যে আমি 10টা বছর ওখানে সংসারটা করে তারপর এতদিন পর আমি সংসারটা ছাড়লাম।
তো আমি যখন অলক্ষ্মী, আমার ছেলেরা নিশ্চয়ই লক্ষ্মী নয়, তাই ওদেরকে নিয়েই সাথে চলে এসেছি। আমি আমার মতো বাঁচবো, আমি আমার মতো থাকবো, ছেলেদেরকে মনের মতো মানুষ করব। ওখানে থাকলে ওরা মানুষ হবে না, ওদেরকে অমানুষই ওরা করবে। আমি এটা জানি, তাই নিজের ইচ্ছা মতো যেখানে আমি যাব, যদি বেঁচে থাকি থাকবো, যদি মরে যাই যাব। আর রইল বাকি তোমাদের দাদা ভাইয়ের কথা। কি জানো তো একটা কথা, জীবনের সাথে দরিদ্র হোক কিন্তু মানুষটা যেন ভালো হয়, সে যেন তোমাকে সম্মান করে, যা পরিস্থিতি হোক সব সময় যেন তোমার সাথে থাকে। কারণ দরিদ্র একদিন কেটে যাবে, কিন্তু মানুষটা যদি খারাপ হয় তাহলে তোমার জীবন কাটানো মুশকিল হয়ে যাবে। তোমাদের দাদাভাই সারা জীবন আমার পাশে সব সময় ছিল, আর সারা জীবন হয়তো থাকবে, কিন্তু মানুষটা এখানে নেই, অনেকটা দূরে চলে গেছে। এইসব ঝগড়া অশান্তির মধ্যে থাকতে থাকতে ও হাঁপিয়ে গেছিলো, তার জন্য ওকে বাধ্য হয়ে অন্য এক জায়গায় চলে যেতে হয়েছে। সেখানে ও কাজ করছে, আর আমরা এখানে এই ভাড়া বাড়িতে মরছি। মানে ও যে কতটা ভয়ে আছে একমাত্র ওই জানে। 10 বছর সংসার করছি, কোনোদিন আলাদা হয়নি, কিন্তু ভগবান এমন একটা পরিস্থিতি তৈরি করলো, দুজনকে একদম আলাদা করে দিল। জানি না ভবিষ্যৎ কি হবে, কি হতে চলেছে, সবটাই ভগবানের হাতে আছে। কি জানো তো, বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থ শূন্য থাকলে মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। তাই তোমাদের দাদাভাই মানুষের প্রিয় হওয়ার চেষ্টায় অনেকটা দূরে চলে গেছে। ছোট্ট ছোট্ট ছেলেগুলোর দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। সকালবেলায় যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো এখন তুলে বিছানায় রেখে দিয়েছি। এখন সময় নেই গোছানোর, কারণ বড় বাবিকে আনতে যাবো, 2টো বেজে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, ওর 8টার সময় ছুটি। কোথায় যাবে রে বাবা? চলো যাবো তো, চলো তাড়াতাড়ি, দাদাকে আনতে যাবো স্কুল থেকে, দেরি হয়ে যাচ্ছে। ব্যাগে ওগুলো ভরে কি হবে? কেন ভরছো ওগুলো তুমি? দাদার কাছে কি নিয়ে যাবে? না না, চলো দাদাকে আনতে যাবো, তাড়াতাড়ি চলো। রেখে দাও, ওগুলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, সব রেখে দাও। এসে গুছোবো, সব শুকনো হয়ে গেছে, এগুলো ভাঁজ করে রাখবো এখন। চলো তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তাতানের বন্ধু দেখতে পেয়েছে, তাতান একটা, ওকে ডাকছে আবার। চো পিছু এগো। হাই কর দাতা, না হাই কর, এদের ডাকছে, হাই কর। চলে গেল। আজকে বড় ভাবিকে তেমন কিছু টিফিন দিইনি, কারণ এসে না দুপুরবেলায় ভাত খেতে কিছুতেই চাই না, তাই একটা বিস্কুটের প্যাকেট দিয়েছিলাম। এসেই জোর খিদে পেয়ে গেছে, বলছে মা তাড়াতাড়ি তুমি কি করেছো রান্না, আমাকে ভাত দাও। আর আজকে ডাল হয়েছে, আর ডাল হচ্ছে ওর ফেভারিট খাবার। ডাল দিয়ে যদি ওকে ভাত দাও ও সব ভাত খেয়ে নেবে, কিন্তু আমাদের তাতান একটু বদমাইশ করছে, কিছুতেই ওকে খেতে দেবে না, কোলের ওপর উঠে বসে আছে। খাওয়ার সময় ও কারো না কারো কোলের ভেতর বসে থাকে, নিজে ভাত নিয়ে এমন মাখবে, চটকাবে, দিয়ে মাখাবে, এইসবগুলোর বড়টা সহ্য করতে পারে না। বড়টা মানে একটু পরিষ্কার আছে, আর ছোটটা ওকে ওরকম মাখাবে, বিরক্ত করবে। সত্যি বলতে কি, ওরা দুজন আছে বলেই আমি বেঁচে আছি। ওরা আমাকে কষ্টটা একদম অনুভব করতে দেয় না, কারণ সব সময় বদমাইশি করে, আর ওদেরকে নিয়ে থাকতে থাকতে দিনটা পার হয়ে যায়। যখন বড় বাপি স্কুলে চলে যায় তখন ছোটটা ঘুমিয়ে গেলে একটু চিন্তা হয় যে এরকম হয়েছিল, সবাই মিলে আমাকে এভাবে অপমান করেছে, এগুলো মনে পড়ে যায়, তখন একটু কষ্ট লাগে। তাছাড়া বাকি সময়টা ওদেরকে নিয়েই সময় কেটে যায়, পড়ানো, খেলা, খাওয়া, এসব করতে করতেই পার হয়ে যাচ্ছে। ভগবানকে আমি একটা জিনিসই বলতে চাই, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না, কিন্তু তুমি আমার এই 2 ছেলেকে ভালো রেখো, ওদের দুজনকে নিয়ে আমি যেন সব সময় হাসি খুশি নিয়ে থাকতে পারি। তাতান তুমি কি পড়ছো? তাতান কি পড়ছো? কি এগুলো? এটা কি? এটা কি? এটা কি গাড়ি? কি গাড়ি এটা? ও টুটু। এইটা কি গাড়ি? কি? উড়ি বাবারি, তুমি চাপবে কবে? কবে চাপবে? ও তাতান, দাদা পড়তে বসছে না।
দাদা ঠিক আছে, তুমি তোমার বই পড়ো, তুমি ভালো ছেলে, তুমি ভালো ছেলে। হ্যাঁ লেখো, পড়ো। এ বাবা, পাতাটা উল্টে নাও, দেখো কি সুন্দর। এ রে, আবার দেখবে, এই দেখো। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। তাতান এদিকে তাকিয়ে বলো, টাটা করে দাও। তাতান তুমি বাজে ছেলে। আমি ভগবানকে মন থেকে বিশ্বাস করি। আমি জানি আমি যে অন্যায়টা করিনি, কেউ দেখুক আর ন্যায় দেখুক, ভগবান ঠিকই দেখেছে, আর একদিন ভগবান এর বিচারও করবে। কি জানো তো, সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন ঠিকই তোমার সাথ দেবে। মানুষের সব থেকে বড় রোগ কি জানো তো, মনের রোগ। আর সব থেকে বড় জোর হচ্ছে মনের জোর। আর মনের জোর যদি থাকে, কেউ তোমাকে হারাতে পারবে না। আমি এই জোর নিয়ে, জেদ নিয়ে বসে আছি। ভগবান একদিন ঠিক বিচার করবে, আমি জানি। ছোট বাবুকে নিয়ে বড়টাকে পড়ানো খুবই সমস্যা, তাই ছোটটাকে আমার একটু ব্যস্ত রাখতে হয়। ওকে একটা বই দিয়েছি, সেটাকে ছিঁড়ে আলু ভাজা করে ফেলেছে, সেটাকে নিয়ে বই পড়ছে। আর সেই ফাঁকে আমি বড়টাকে কিছু লিখতে দিয়েছি। বড়টার যত না প্রশ্ন, ছোটটা কিছু জানেই না, স্কুলেই যায়নি, ওর বেশি প্রশ্ন, এটা কি ওটা কি সেটা কি, আমাকে বলেই যেতে হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টই আমার আবার একটা নতুন ভিডিও বানাতে খুব ভালো লাগবে। আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আরও নতুন নতুন এরকম ব্লগ দেখতে পারবে। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন ব্লগে।